আচ্ছা স্যার, আপনি এখানে আজকে কি করতে এসেছেন? আমি আমার ভাইয়ের আজকে যুবসাথী প্রকল্পের কাগজটা জমা দিতে এসেছিলাম। আচ্ছা, এই যুবসাথী প্রকল্পে এই যে আমার রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে, এটা আপনি জমা দিয়ে কিরকম অনুভব করছেন? আমি খুবই আনন্দিত। এখানে অনেক হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকরা আসছে এখানে। এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বলতে গেলে সবচেয়ে বড় প্রকল্প। এটা একটা সাধারণ যুবককে যারা বেকার, তাদের পরীক্ষার জন্য সামান্যতম উনি যতটুকু পেরেছেন ততটুকু সাহায্য করেছেন, এবং এই টাকা দিয়ে যুব সমাজ তাদের বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউতে যেতে পারবে এবং তাদের সম্বন্ধে অনেক কিছু জিনিস আরও শিক্ষিত হয়ে আরও জানতে এবং আরও বেশিভাবে চাকরির বিভিন্নভাবে ইন্টারভিউতে যেতে পারবে। এবং সেখানে ওদের একটা বিশাল একটা মঞ্চের মতো তিনি তৈরি করেছেন, যারা সমস্ত যুব সমাজ এবং আরও অন্যান্য প্রকল্প, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি তো সবাইকে সব কিছু দিয়ে আসছেন। এবং নতুন করে যে নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প ভেবেছেন, এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা মাঠে খাটে, তাদের জন্য তিনি সাধারণ একদম নিচু স্তরের মানুষের জন্য তিনি ভেবেছেন। তাদের জন্য ক্ষেত মজুরের তিনি নতুন এক ভাতা শুরু করেছেন। তাদের জন্য প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তারাও আনন্দ উৎফুল্লিত, এবং সবচেয়ে বড় তাদের আশীর্বাদ, তারা দুহাত ভরে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্যার, এইটা যে দেখলাম যে সবাই অনেক রকম প্রশ্ন করছে যে যুবসাথী প্রকল্পের ফর্ম যদি কেউ অ্যাপ্লিকেশন করে, মানে সে যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায় বা অন্যান্য গভর্নমেন্টের কোনো স্কিমে টাকা পায়, সে মানে এই যুবসাথী প্রকল্পে লাভ নিতে পারবে না। এর ব্যাপারে কিছু যদি আপনি বলতে চান তো জানেন? হ্যাঁ, এটা ঠিকই কথা যে যারা যে কোনো একটা সরকারি প্রকল্প পায়, তো তারা সেই সাহায্য থেকে তারা যেহেতু একটা সাহায্য পায়, এবং যারা পায় না টোটালি, তাদের পাওয়াটা একটা, আমি মনে করি তারা বেশি করে পাওয়াটা একটা খুবই ভালো। যে কোনো সবাই যেন একটা একটা করে প্রকল্প যেন সুবিধা ভোগ করতে পারে। আপনি তো অনেকক্ষণ থেকে মনে এসেছেন, এখানে যে এসেছেন সবাই অনুভব আপনি কিরকম? তারা সবাই আনন্দিত, বলতে গেলে একদম অনেক উৎসবের মতো সবাই আসছে, সবাই পুরো মেলার মতো বসে গেছে। একবার সবাই যারা এখানে এসে ফর্ম ফিল আপও করছেন এবং জমা দিচ্ছে, এবং তারা আনন্দিতভাবে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছেন। স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আপনারা দেখলেন এখানে অনেক বড় ক্যাম্প চলছে। এই ক্যাম্পের মাধ্যমে মানে প্রথমে আপনার 15 তারিখ থেকে এই ক্যাম্পটি স্টার্ট হয়েছে। অনেকেই ফর্ম জমা দিয়ে দিয়েছে। আপনারা দেখছেন আমাদের এখানে মানে দেশপ্রাণ ব্লকে এই ক্যাম্পটি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক আমাদের জন্য অনেক কিছুই মানে হেল্প করছেন। নতুন একটি স্কিম নিয়ে এসছেন, যুবসাথী স্কিম। এই স্কিমের মাধ্যমে অনেক গরিব মানুষরা উপকৃত হবে। আজকে কয়েকদিন থেকে এই ক্যাম্পটি বসছে, হাজার হাজার মানুষরা এসে এই ক্যাম্পে ফর্ম জমা দিচ্ছে। তো আপনারা যদি মাধ্যমিক পাস করেছেন যারা মাধ্যমিক পাস করেননি, তোমরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশপ্রাণ ব্লকে অনেক বড় ক্যাম্প বসেছে। এখানে অনেকগুলো কাউন্টার করা হয়েছে। এই কাউন্টারের মাধ্যমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে, এবং সবাই উপকৃত হয়ে ভালোভাবে ফর্ম জমা করছে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম, সবাই হাসি মুখে ফর্ম জমা দিয়ে যাচ্ছে। তো আপনাদের অনুভব কি? আপনারা যদি ফর্ম জমা করে দিয়েছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্টারে লেখা আছে রেজিস্ট্রেশন কাউন্টার, দুয়ারে সরকার ক্যাম্প, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে। তো এখানে দেখছেন এটা কন্ট্যাক্ট টু দেশপ্রাণ ব্লকে এই ক্যাম্পটি চলছে। এবার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।